দরজার পাশে দাঁড়িয়ে 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 ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন। আল্লাহ নবী সিনা মোবারকের উপরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম শাহাদাত মুহূর্ত চাপিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আজরাইল আলাইহিস সালাম, আমার মনে হচ্ছে তামাম ওহদ পাহাড় আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। ভাই, এমন কঠিন একটা মুহূর্ত, এমন কঠিন একটা সময়ে আল্লাহ নবী লক্ষ্য করে গেল দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী নন্দিনী নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন। আল্লাহ নবী ওই অবস্থাতে ইশারা করে ফাতেমাকে ডাকলেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার দিকে আয় এসো। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে দয়ার নবীর দিকে এগিয়ে গেলেন। আব্বা জান, আব্বা জান, আমার আম্মা দুনিয়ার জমিনে বেঁচে নাই। ও আমার আব্বা জান, আমি ফাতেমা আপনার মুখখানা দেখলে আমি আমার আম্মার কথাটা ভুলে যাই। ও আমার আব্বা জান, আম্মাকে আর আম্মা বলে ডাকতে পারি না, আম্মা আদর জোয়ান পায় না। আপনি যখন আমাকে ফাতেমা বলে ডাকেন আমি আমার আম্মার কথাটা ভুলে যাই। আব্বা জান, আমি ফাতেমা, আমার অন্তরটা যে আপনার জন্য চলে যায়, আপনার জন্য আমার যে বড় কষ্ট হয়। ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, কেউ চিরকাল বেঁচে থাকবে না। ও বেটি ফাতেমা, তোমার কান্না দেখে আমি তোমার আব্বা আমার বড় কষ্ট হচ্ছে। তোমার চোখে পানি দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে মা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে মা। কেঁদো না মামা, কেঁদো না, একবার আমার দিকে চেয়ে মিষ্টি মেরে হাসো মা। ফাতেমার কান্না বন্ধ হয় না। আব্বা জান, আমি ফাতেমা আর কাকে আব্বা বলে ডাকবো? দয়ার নবী আমার ফাতেমাকে কোলের কাছে টেনে নিলেন। ফাতেমা চোখের পানি আল্লাহ আমি মুছিয়ে দিয়ে ফাতেমার কানে 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 বললেন, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আমি দেখে যেতে চাই না মা, তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। নবী নবীর কানে কানে আমি বলেছিলেন, ফাতেমা, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যিনি বলেছেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা মিষ্টি মেরে হেসেছেন। নবী ফাতেমাকে কাঁদিয়ে গেছেন না হাসিয়ে গেছেন? কথা বলে মেয়ে মূল্যবান। রাসূল যখনই সময় পেতেন তখনই মেয়ের কাছে যেতেন, যখনই সময় পেতেন তখনই মেয়ের কাছে যেতেন। আমার ভাই, আমার সেই মেয়ে আজকে আমার ভাইয়ের নিয়ে চলে গেছে, মনে পড়ে পড়ে। বা তিনটে ছেলে, একটাকে ডাক্তার করলো, একটাকে মাস্টার করলো, একটাকে ইঞ্জিনিয়ার করলো। আর মেয়ে পরের বাড়ি যাবে বলে ওর বেশি লেখাপড়া শিখেনি। কথা বলছেন, ওর বেশি লেখাপড়া শেখায়নি, বলছে এত পরের গোয়াল গোয়াল ঝাড় ঝাড়তে যাবে, বেশি লেখাপড়া করে গেলাম। বাপ একটাকে ডাক্তার, একটাকে মাস্টার, একটাকে ইঞ্জিনিয়ার করলো। বাপ ইন্তেকাল করেছে, বাপ মারা গেছে। শোনে, বাপ মারা গেছে,
অন্যমনস্ক হলে হবে না, জায়গা হচ্ছে না, জায়গা বাড়িয়ে দিয়েছে আর বেশিক্ষণ হবে না, যে বেশিক্ষণ হবে না, যেখানে আছেন বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা خوبت اللهم صل على মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কিভাবে আমার কবরে হাসরে কিভাবে আমার মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কিভাবে আমার কবরে হাসরে কিভাবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমারই সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কিভাবে আমার আল্লাহুম্মা আমার ভাই ফিরে আসুন। আজকে সেই মেয়ের জন্য তার অন্তরটা কাঁপছে। এই অন্তর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেঁদেছে। আপনার সন্তান চলে যাবে, আপনি বাপ হিসাবে কাঁদতে পারবেন না? আপনি মা হিসাবে কাঁদতে পারবেন না? কে বলেছে কান্না হারাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বেটা ইব্রাহিম তায়েফের জমিনে লালন পালন করছেন। সংবাদ পেয়েছেন ইব্রাহিম অসুস্থ। আল্লাহ রাসূল একজন সাহাবাকে নিয়ে ইব্রাহিমকে দেখতে যাচ্ছেন। প্রতিমধ্যে সংবাদ পেয়ে গেছেন ইব্রাহিম দুনিয়াতে আর নেই, ইন্তেকাল করেছে। আল্লাহ নবী ওয়াসানারে কাঁদছেন। দয়া নবীর মোবারক চোখের পানি, দাড়ি মোবারক ভিজে যে, জুব্বা মোবারকে টপ 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 করে পড়ছে। সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কেউ যদি কান্নাকাটি করে মৃত ব্যক্তিটার উপরে আযাব দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বেটা ইব্রাহিম ইন্তেকাল করার কারণে হুজুর
আপনি কেন এমন করে কাঁদছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবা, কে তোমাকে এমন কথা বললো বাবা? ইসলাম এত নিষ্ঠুর নির্দয় নির্মমতার কথা বলেনি বাবা। ইসলাম এমন কঠোর নয় বাবা। তোমার সন্তান চলে যাবে, তুমি আব্বা হিসাবে কাঁদতে পারবে না। তোমার আব্বা চলে যাবে, তুমি সন্তান হিসাবে কাঁদতে পারবে না। তোমার ভাই চলে যাবে, তুমি ভাই হিসাবে কাঁদতে পারবে না। ইসলাম এমন নিষ্ঠুরতার কথা বলেনি বাবা। ইব্রাহিম আমার শরীরের একটা অংশ, ইব্রাহিম আমার কলিজার টুকরা। ইব্রাহিমের বিরহে আমি রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। দেখছো বাবা, দেখছো বাবা, ও সাহাবা, কিন্তু আমার জবান দিয়ে কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? আমি কাঁদছি, আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু আমার জবান দিয়ে আওয়াজ পেয়েছো? মাথা ঠুকে নয়, বানিয়ে বানিয়ে এটা সেটা বলে নয়, চুল ছিঁড়ে নয়, অভিযোগ করে নয়, আল্লাহ তুমি দেখতে পাওনি আমার একটা নীলে না, এটা না, কাঁদো, চোখের পানি পড়ো, তবে অভিযোগ করে নয়, বানিয়ে বানিয়ে এটা সেটা বলে নয়। তবে সবচাইতে শ্রেষ্ঠ কান্না হচ্ছে নামাজের মাটিতে বসে আল্লাহর কাছে কাঁদা। কথা বুঝেননি? আল্লাহর কাছে কাঁদুন। এটা মনে 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 এই ধৈর্যের পাহাড় আজকে আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, আপনাকে রাখতে হবে। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, তবে দায়িত্ব রয়েছে আপনার। এবার কি প্রত্যেকটা মানুষকে বলছি, সব ভাইয়ের জন্য বলছি, মৃত ব্যক্তিদের বদদোয়া আপনার নসিবে জোটাবেন না। কিতাবে এসেছে জীবিত ব্যক্তিদের তুলনায় মৃত ব্যক্তিদের দোয়া অতি দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়। আপনি যদি তাদের কথা ভুলে যান, তারা কবরে শুয়ে বদদোয়া করে, আল্লাহ ওরা যেমন ভুলে গেছে, ওদের আওলাদরা যেন ভুলে যায়। ওরা আর কিছু করতে পারে না। তবে তিনটে কাজ ওদের জন্য রয়েছে। এক নাম্বার, সাদকায়ে জারিয়া যদি আপনি করে দেন, তিনি যদি করে যান তো আলহামদুলিল্লাহ, আর করে যদি নাও যান, আপনি অন্তত একটা সাদকায়ে জারিয়া তার জন্য কবরে তার জন্য করে দেন, তার কবরে যেন এই সওয়াবের ধারাবাহিকতাটা জারি থাকে। জোরে বলেন। মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, নলকূপ বসিয়েছেন, পুকুর খনন করেছেন, রাস্তা করেছেন, এমন সাদকায়ে জারিয়া কিছু একটা করে দেন, কবরে শুয়ে শুয়ে সওয়াবের ধারাটা জারি থাক। আর আমি সকলের জন্য বলবো, ইন্তেকালের আগে কে কখন চলে যাব ভাই জানি না, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের জন্য রেখেছি, রাখবো, থাকবে, তবে অন্তত জীবনে চেষ্টা করুন একটা সাদকায়ে জারিয়া। আজকে দেখুন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পায়ে হেঁটে, মাটি টেনে চেপে, পালকিতে চেপে, গরুর গাড়িতে চেপে বাংলার মুসলমানদের জন্য দুই হাত দিয়ে কলম চালিয়ে কিতাব লিখে লিখে, কিতাব চেপে কিতাব বিক্রি করে, মসজিদ মাদ্রাসা বানিয়ে সাদকায়ে জারিয়ার কাজ তিনি করে। বসিরহাট হুজুরকে আল্লাহ যে অর্থ দিয়েছিল, হুজুর ইচ্ছা করলে ওই অর্থ নিয়ে আরাম করে ঘুমাতে পারতেন না, পারতেন না। কথা বলেন। হুজুর বাংলাদেশ থেকে ফিরেছেন, ভাই আল্লাহ আমাকে নিয়ে গেছে বাংলাদেশে, আমিনিয়া মসজিদ, আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া ইসালে সওয়াব, হাজার হাজার নাই লক্ষাধিক মানুষ স্টেজে উঠলে নিজের এমনি ঠ্যাংকাবে, যত লোকের সামনে বল বল। কথা বুঝেননি? এত মানুষ হুজুরদের কাছ থেকে একটু তাবিজ নেওয়া, পানি পড়া নেওয়ার জন্য 2 মাইল 2.5 মাইল করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গল্প বলছি না, আমি নিজে চোখে দেখেছি। আমিনিয়া মসজিদ, আমিনিয়া মাদ্রাসা, আল্লাহ কি সম্মান দিয়েছে। জি, সেই বসিরহাটে আল্লামা বাংলাদেশ থেকে ফিরেছেন 1 মাস পরে। ফিরে হুজুর কেবলার স্ত্রী পকেটে হাত দিয়ে দেখছেন টাকা নেই।
বসিরহাট হুজুর বলেছিলেন, ও আব্দুল মাজেদের মা, আল্লাহ রুহুল আমিনকে এত টাকা দিয়েছিল, রুহুল আমিন যদি মনে করত বসিরহাটের টাউনটা, বসিরহাটের শহরটা অর্ধেকটা কিনে নিতে পারে, কিন্তু না, আমার চাচ আমার কওমের জন্য মসজিদ মাদ্রাসা বানিয়ে কিতাব লিখে কিতাব ছেপে আমি আমার অর্থগুলোকে ব্যয় করেছি। জোরে বলুন, একটু জোরে হবে না ভাই? বসিরহাট হুজুর যে বাড়িটা বসিরহাটে করেছেন, এটাও হুজুর নিজের ইচ্ছায় করেননি। হুজুরের পীর দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন, বাংলার আলেমেরা আমার কাছে নালিশ করছে, তোমার কাছে ফতোয়া ফারায়েজ জানতে গেলে যেতে হয় সেই টাকি, না টাকি সেই সৈয়দপুরে। বাবা তুমি একটু শহর এলাকায় চলে এসো, তুমি একটু লোকালয়ে কি মানুষের মাঝে চলে এসো। তাই পীরের আদেশে বসিরহাটে বাড়ি করেছে। কথা বুঝতে পেরেছেন ভাই? আমার বোঝানোর উদ্দেশ্য হলো জি দাদা হুজুর পাঁচ হুজুর কেবলা মাটির ট্রেনে চেপে পালকিতে চেপে বাংলার মুসলমানের জন্য 1100 মসজিদ 800 মাদ্রাসা তৈরি করে গেছে, সদকায়ে জারিয়া করেছে। পানিগোপরা হাফেজ সাহেব হুজুর হায়াতে জিন্দেগিতে মাদ্রাসা তৈরি করে গেছে। হুজুর দরগাপুরি একাধিক মসজিদ মাদ্রাসা তৈরি করেছে। একটা আল্লাহর ওলি দেখান জীবনে তারা কোনো সদকায়ে জারিয়া না করে চলে গেছে। অতএব ভাই আমরা হয়তো পুরো মাদ্রাসা একা বানাতে পারবো না, মসজিদ একা বানাতে পারবো না, তবে আপনাদের কাছে বলে যাব মসজিদ মাদ্রাসা এখনো সদকায়ে জারিয়াতে নিজে কিছু দিয়ে শরীক হয়ে যান। আর এটাই মনে রাখুন যে এটাই আমার জন্য সদকায়ে জারিয়া। নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সম্পর্কে রাসূলুল্লাহ বলেছিলেন, গোটা পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি নেকি যদি দাড়িপাল্লার একদিকে দেওয়া হয়, আবু বকরের এক রাতের নেকি, হিজরতের রাতের নেকিটা যদি অপর দিকে চাপিয়ে দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। জোরে বলুন, একটু মন খুলে বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন আমার রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যত পরিমাণে তারা আছে এত পরিমাণে নেকি কি কারো আছে? তো রাসূল বললেন, আয়েশা, এত পরিমাণে নেকি যদি কারো থাকে তো ওমরের আছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা একটু খারাপ হয়ে গেল যে ওমরের যদি এত নেকি থাকে তারা কত তো গোনা যাবে। তো ওমরের যদি এত নেকি থাকে তাহলে আমার আব্বা আবু বকরের নেকি কম ওমরের থেকে? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কথা জিজ্ঞাসা করব, বলো আয়েশা। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের যদি এত নেকি হয় আমার আব্বা আবু বকরের নেকি কতটা? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, ওমরের এতগুলো নেকি সমান আমার আবু বকরের একটা নেকি। জোরে হবে না? জোরে বলা যাবে না? ওমরের এতগুলো নেকির যে মর্যাদা, আমার আবু বকরের একটা নেকির সেই মর্যাদা। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মা আয়েশার কাছে এসে বলতেন, আয়েশা, আমার ইন্তেকালের পরে, আমার মরণের পরে পুরাতন কোন কাপড় দিয়ে আমার কাফন বানাবে, নতুন কাপড় যেন আমাকে দেবে না। মা আয়েশা বললেন, আব্বা জান, কেন? আপনি মদিনার খলিফা, আপনি মদিনার প্রধানমন্ত্রী, কি দাবি করছেন আপনি পুরাতন কাপড় দিয়ে কেন কাপড় বানাবো? আবু বকর সিদ্দিক বলেছিলেন, আয়েশা, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমি আবু বকর জীবনে আমার যা নেকি আছে জানি না হয়তোবা এই নেকির বিনিময়ে আল্লাহর কাছ থেকে নাজাত পাবো না। তাই নতুন কাপড় কিনতে যে টাকা লাগতো ওই টাকাটা দুনিয়ার কোন সদকায়ে জারিয়ার কাজে দান করে দিও, আর পুরাতন কাপড় দিয়ে আমার কাফন বানিয়ে দিও। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু বকরের এত নেকি, এত নেকি, এত নেকি, সেই আবু বকর বলছে আমার কাফনের কাপড়টা পুরাতন হোক, আমার নতুন কাপড় কেনাটা সদকায়ে জারিয়ার কাজে ব্যয় হোক, আমি যেন কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে পারি। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, আমার নওজওয়ান যুবকেরা, মাস গেলে মোবাইলে তুমি যা মারো ওটা সদকায়ে জারিয়া হবে, ওটা তোমার কবরে আগুন জ্বলবে।
ওই টাকা নিয়ে যা ব্যবহার হচ্ছে, অতএব সদকায়ে জারিয়ার কাজে শরীক হয়ে যাও। আর একটা কথা মনে রেখে দিও, সব সময় গাছের পাকা পাতা ঝরে পড়ে না, মাঝে মাঝে কচি পাতাও ঝরে পড়ে। মানুষ বুড়ো হয়ে গেলে মরে যাবে, জন মরবে না, এটা হয় না, হবে না, হতে পারে না। আল্লাহ যখনই ডাক দিবেন চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হায়াতে বরকত দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। হায়াত দারাজ করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ভাই বলেছিল 11টার ভিতরই শেষ হবে। সকলে আসুন, বিশ্ব নবীর সামনে একটু সালাম পড়িয়া নবী সালাম। أشرق البدر علينا اختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول يا نبي سلام হাজার বার মোরাজে মোগা গুনাহগার কি হবে মোদের উপায় করিও পার রোজ মহা سلام عليك يا رسول بشكر يا رب.